আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এই ভোকাবুলারি তারপরের পার্ট থেকে শুরু হবে। এখন পিডিএফ এর ভেতরে এই পেজটা হচ্ছে কি পেজ 6, ঠিক আছে? আচ্ছা, এর আগের অংশটুকু আমরা অলরেডি হয়ে গেছে, আর মাঝখানে যে একটা আছে সেটাতে আমরা পরে কথা বলবো, এটা এক্সট্রা। আচ্ছা, পেজ 6 এ এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের আগের মতনই যেরকম আসবে, প্রথমত এখানে হুম থ্রাইভ, THRIV, থ্রাইভ। থ্রাইভ মানে কি? প্রচন্ড, গ্রো ভাইগোরাসলি। ভাইগোরাসলি অর্থ জানো? ভাইগোরাসলি। না, এটার অর্থ কি? আচ্ছা, দ্যাট মিনস আচ্ছা ওয়েল, ভাইগোরাসলি, ভাইগোরাস মানে হচ্ছে যে কোনো কিছু প্রচন্ড ভাবে শক্তিশালী। ইটস আ মেল কাইন্ড অফ ওয়ার্ড, বা ছেলেদের সাথে রেলেভেন্ট অনেক বেশি ওয়ার্ডটা যায়। কেমন? এই ওয়ার্ডটা হচ্ছে এরকম যে ভাইগোরাসলি মানে কোনো কিছু খুব প্রচন্ড শক্তিশালীর সাথে, শক্তের সাথে, বা প্রচন্ড জোরে, এরকম ভাবে বোঝায়। আর এটার একটা নাউন আছে, ভার্ব আছে ভাইগর, VIGOR। ভাইগর হচ্ছে কি এটার নাউন। আর এটার ভার্ব হচ্ছে ইনভাইগোরেট, IN, ইন ভাইগোরেট, VIGORAT, ইনভাইগোরেট। এই ভার্বটা মোস্টলি ইম্পর্টেন্ট, বেশি। কি? ইনভাইগোরেট, ইনভাইগোরেট কি কি বললেন? INVIG ও? ইনভাইগো, IN, হ্যাঁ, ইনভাইগোরেট, RATE, রেট, ইনভাইগোরেট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের ইনভাইগোরেট ভার্ব। ইনভাইগোরেট মানে হচ্ছে কোনো কিছুকে শক্ত করা, বা হচ্ছে কোনো কিছুকে শক্তিশালী বানানো, এইটার ভার্ব হচ্ছে আমাদের ইনভাইগোরেট। আচ্ছা, তারপরে আসে হচ্ছে কি আমাদের টাইরেড বা টিরেড, যে কোনো একটাই বলা যায়, সমস্যা নেই। এই টিরেড মানে হচ্ছে কি, এটাও ইম্পর্টেন্ট ইংলিশের জন্য বা বাংলার জন্য, স্যার এটা বাংলার জন্য ইম্পর্টেন্ট। টিরেড মানে হচ্ছে কি কোনো একটা কিছু প্রচন্ড, আহ, খুব ইজিয়েস্ট এবং কুইন্টেসেনশিয়াল এক্সাম্পল হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত, তিরস্কারপূর্ণ বক্তৃতা, বা খুব মানে তেজোদ্দীপ্ত কোনো কথাবার্তা, খুব মোটিভেটিং বা সামথিং লাইক দ্যাট, এরকম টাইপের টিরেট, খুব ভায়োলেন্ট ডিনাউন্সিয়েশন। এটা হচ্ছে টিরেট, এটা একটা নাউন, এটা জাস্ট এটুকুই এনাফ, এর কোনো এক্সট্রা অন্য কোনো কিছু না। আচ্ছা, ট্রান্সেন্ড, ট্রান্সেন্ড সীমা ছাড়িয়ে যাওয়া, হচ্ছে এমন জগতে চলে যাওয়া সেটা হচ্ছে আমাদের ধারণার বাইরে, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। এর চেয়ে বেটার এবং ইজিয়েস্ট এক্সাম্পল হয় না, তাই না? হ্যাঁ, আর ট্রান্সেন্ডেন্স, এই ডেন্সের এই অংশটুকু হচ্ছে কি স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট। ট্রান্সেন্ডেন্স, DENC, ট্রান্সেন্ড, ঠিক আছে, ডেন্স, ওই ডেন্সটা DENC, ট্রান্সেন্ডেন্স, এটা স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আনকোয়ালিফাইড, এই এর মিনিংটা এটা ভুল দিচ্ছে ওরা, এটা আর কি দরকার নেই, জন্য কাইটে দেয়া আছে, ক্রস সাইন দেয়া আছে, সো ইররিলেভেন্ট। আচ্ছা, এটা এটা কি লাগবে না এটা? কোনটা? এই যে যেটা কাটলেন? হ্যাঁ, না এটা লাগবে না, কারণ এটা কাইটে ক্রস দেয়া আছে, দেখো মেইন পিডিএফ এ ক্রস দেয়া আছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই জায়গায় মিনিংটার মধ্যে ঝামেলা আছে আর কি, আর ভুলটা লিখছে মানে ইয়ের সাথে ওটা আলাদা করে ফেলছে আর কি, হোয়াটএভার, তাদের টাইপিং মিস্টেক। আচ্ছা। আচ্ছা, তারপর আসবে হচ্ছে কি আমরা যে ওয়ার্ডটাতে, সেটা হচ্ছে আনরিকুইটেড। এটাও আর একটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ওয়ার্ড বলা যায়। ইংলিশের ক্ষেত্রে আনরিকুইটেড মানে হচ্ছে যে প্রতিদানহীন, তার মানে হচ্ছে যে আনকন্ডিশনাল লাভ বা আনকন্ডিশনাল অ্যাকশন, এই টাইপের যেরকম আমরা বুঝি, ওই আনকন্ডিশনাল তার একটা সিনোনিম বা আরেকটা সমার্থক শব্দ হচ্ছে আনরিকুইটেড। আচ্ছা, আনরিকুইটেড এর আগের দিন আমরা আচ্ছা, বলছি, সেটা কি, যে যে কোনো জিনিস আমরা সবসময় অপোজিট ওয়ার্ড শিখবো, যাতে আর কি আমাদের অপোজিট ওয়ার্ডটা হয়ে যায় মেইন ওয়ার্ডটা বাই ডিফল্ট, তাহলে হয়ে যাবে। দ্যাটস এন আনাদার স্ট্র্যাটেজি টু লার্ন। আচ্ছা, এই ক্ষেত্রে আনরিকুইটেড মানে কি হয়ে যাচ্ছে, তার মানে রিকুইটেড মানে হচ্ছে কি প্রতিদান সহ, বলাই যায়, কমন সেন্স, রাইট? আচ্ছা, আনস্টাডিড, এটা হচ্ছে গিয়ে আনস্টাডিড মানে স্টাডি করে, রিসার্চ ছাড়াই নেমে গেছে, বিশেষ পরীক্ষা দিব, পড়ে নাই টরে নাই, একটা দিতে গেছে আর কি, একেবারে আল্লাহ দিলে, তো এটা হচ্ছে আনস্টাডিড কাজ, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া আর কি, স্টুপিডের মতন কাছে নেমে যাওয়া, যেটার কোনো ধরনের কোনো দরকার নেই, এটা হচ্ছে আনস্টাডিড। তো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় আর কি বিভিন্ন কেসে আর কি ইউজ হয় আর কি, এটা অনেক বেশি, কিন্তু এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট না। বাট রিডিং এর জন্য, নিউজ পেপারের জন্য, কোনো সিনেমা, মুভি বা এটসেট্রা, বা কনভারসেশনের জন্য এই আনস্টাডিডটা ওই ক্ষেত্রে ইউজ হবে বেশি, বাট এক্সামের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না দেখলে চলবে, সমস্যা নেই। এটার অর্থটা যে পুরাই ভিন্ন। অর্থটা যে কি দেয়া, স্বচ্ছন্দ, স্বাভাবিক? এটা একটু এই জন্য প্রবলেম আছে আর কি, সমস্যা নেই, কিন্তু তুমি বুঝলেই হয়েছে, যেহেতু লাগবে হ্যাঁ, সো লিভ ইট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আসে আপশট। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি, যখন ফলাফল মানুষ ইউজ করে তখন হচ্ছে সবাই বলে রেজাল্ট, এই রেজাল্ট হচ্ছে খুব একটা খ্যাত ওয়ার্ড। এর সাথে বেটার ওয়ার্ড হচ্ছে কি আমাদের আপশট।
আর আপশট ছাড়া আরো দুইটা বা তিনটা, অ্যাকচুয়ালি টোটাল তিনটা হচ্ছে অ্যাডভান্সড ইংলিশে ইউজ করে, তিনটা ওয়ার্ড। এটা হচ্ছে ফলাফলের জন্য এক, আপশট। নাম্বার টু, আপশট ছাড়া যেটা, সেটা হচ্ছে আমাদের আফটার ম্যাথ। আফটার ম্যাথ, এটা হচ্ছে গিয়ে আমাদের ফলাফল, রাইট? আফটার ম্যাথ। আচ্ছা, আফটার ম্যাথ হচ্ছে গিয়ে তোমার এটা কাউন্ট হয়, নন কাউন্ট হয়, মানে মূলত কাউন্টেবলই বলতে পারো তুমি। আফটার ম্যাথের সাথে তুমি এস যোগ করতে পারো আফটার ম্যাথস, ঠিক আছে, যদি সেটা কাউন্টেবল হয়। আচ্ছা, 3 নাম্বার একটা হচ্ছে কনসিকোয়েন্স। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ভাস্টলি ইউজড একটা ওয়ার্ড, কনসিকোয়েন্স, ফলাফল, তাই না? হ্যাঁ, কিন্তু আফটার ম্যাথটা তো আমি আর শুনিনি। আফটার ম্যাথ না? হুম, আফটার ম্যাথ, এএফটি এর আচ্ছা। আফটার ম্যাথ। আচ্ছা, এটা হচ্ছে জানলাম আমরা। আপশট হচ্ছে গিয়ে ফলাফল বা পরিণাম। ভেইন, ভেইন, গো ইন ভেইন, এটা তো আমরা একটা ফ্রেজ জেনে আসছি, গো ইন ভেইন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ। এই গো ইন ভেইন হচ্ছে গিয়ে আমাদের নিষ্ফল হওয়া। তো এখন এই জায়গার মজার ব্যাপার হচ্ছে যে এইখানে ওই ট্র্যাডিশনাল আর একটা পার্ট চলে আসে। সেটা কি? এটা হচ্ছে যে ভেইন তো আমরা সবাই জানি নিষ্ফল হওয়া, কিন্তু ভেইনের হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ভেইন নিষ্ফল, ফাইন, বুঝলাম। কিন্তু যখন এইটা হচ্ছে কি তোমার যেহেতু অ্যাডজেক্টিভ, সেহেতু এটার একটা নাউনের ফর্ম আসতে পারে, সেই নাউনের ফর্মটা হচ্ছে গিয়ে ভেইনগ্লোরি। সরি। ভেইনগ্লোরি। তেমন। এখন এই যে ভেইনগ্লোরি, ভেইন এবং গ্লোরি মিলায় হচ্ছে কি ভেইনগ্লোরি। ভেইনগ্লোরি হচ্ছে কি তোমার ইগো, সোজা কথায়। ভেইন গ্লোরি অর্থাৎ যে গ্লোরির কোনো আর কি ফল নাই, রেজাল্ট নাই, ইগো নিয়ে আসে। ইগো দুনিয়াতে কোনোদিন কোনো খুব বেশি একটা কাজে লাগে না। সেলফ এস্টিম কাজে লাগে, প্রপার ম্যানার কাজে লাগে, বাট আজাইরা বেহুদা ইগো কোনো ভালো কোনো ফলাফল আনে না। তো দ্যাটস ওয়াই ভেইন গ্লোরি হচ্ছে গিয়ে, ভেইন এন্ড গ্লোরি, যে গ্লোরির কোনো মূল্য নাই, দাম নাই, হচ্ছে গ্লোরি, যে গ্লোরিটা ভেইন। ভেইনগ্লোরি মানে হচ্ছে কি ইগো, সোজা কথায়। আচ্ছা, আচ্ছা। সেটা থেকে এটা আরেকটা নাউন হয়ে গেল। এই নাউনের অর্থ কিন্তু আরেকটার চাইতে, আগেরটার চাইতে একটু ডিফারেন্ট, রাইট? ভেইনগ্লোরি, হুম। ভেইন একটা, ভেইনগ্লোরি আরেকটা। আচ্ছা, ভেইনগ্লোরি যদি হয়, আবার এই ওয়ার্ডটার আবার আরেকটা অ্যাডজেক্টিভ হয় ভেইনগ্লোরিয়াস, চরম অর্থভিমানী, মানে এই অ্যাডজেক্টিভ যেটা নর্মালি। আর ভেইনলি হচ্ছে কি আবার এই নর্মাল ফার্স্ট ওয়ার্ডটার সাথে রিলেভেন্ট, এই ভেইনের সাথে হচ্ছে কি আমাদের রিলেভেন্ট নিষ্ফল ভাবে। আচ্ছা, এখন ভেইন যেহেতু অ্যাডজেক্টিভ, এটার হচ্ছে কি তোমার ডিগ্রি অফ কম্পারিজন অবশ্যই সম্ভব। সেই ডিগ্রি অফ হুম। কম্পারিজনটি কি? ভেইন, ভেইনার, ভেনিস্ট, পেনের পেনেস্ট। এই যে শেষ এই জায়গায়। আচ্ছা, তো নিষ্ফল, আনপ্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ অফ সাকসেস, অথবা ক্যারেক্টারিস্টিক অফ ফলস প্রাইড, দুইটা মিনিং হয় ভেইনের। একটা হচ্ছে কি তোমার নিষ্ফল, এটা আমরা জানতাম, কিন্তু এটা হচ্ছে কি আমাদের ফিগারেটিভ নতুন আরেকটা মিনিং, যে ফলস প্রাইড, ভেইন। ভেইন বা ভেইন গ্লোরি, যে কোনো একটা বলতে পারো, শুধু ভেইন বললেও চলে, তবে সেটা অপ্রচলিত। ভেইন গ্লোরি বলাটাই বেটার। তারপর চলে আসছে হচ্ছে কি ভেনিটি, অহংকার। এখন ভেইনগ্লোরি আর ভ্যানিটি কিন্তু একটু মনে হয় কাছাকাছি। ওটা হচ্ছে ইগো, কিন্তু এটা হচ্ছে কি তোমার ভ্যানিটি হচ্ছে অহংকার। এটা প্রাইড বা এক্সেসিভ প্রাইড বা অ্যারোগেন্স এর সাথে জড়িত। এটা একটু আলাদা, ডিফারেন্ট, কিছুটা কাছাকাছি মনে হয়, দুইটা নেগেটিভ সেন্স, বাট মিনিং অ্যাকচুয়ালি দুটো আলাদা কোয়ালিটিকে বোঝায়। এটা কেমন কেমন সেটা হচ্ছে আমাদের ভ্যানিটি হচ্ছে যে অহংকার, ভেইনগ্লোরি হচ্ছে ইগো। ভ্যানিটি হচ্ছে প্রাইড, ভেইনগ্লোরি হচ্ছে আমাদের ইগো। আচ্ছা, ভ্যারাইজেটেড, এটা ভ্যানিটি, এটা নাউন, দ্যাটস এনাফ। লেটস কাম টু দ্য নেক্সট ওয়ার্ড, ভ্যারিয়েজেটেড বা ভ্যারাইজেটেড। এটা খুবই ইম্পর্টেন্ট। চিত্র বিচিত্র, তার মানে অনেক সময় আর কি কোথাও আর কি ভাইব্রেন্ট কালার, বিভিন্ন টাইপের কালার। কোথাও বিকালে গেছি আমি বাইরে হাঁটতে, বিকেলের দিকে সূর্যাস্তের যেমন আর কি তোমার কমলা রং আছে, কিংবা হচ্ছে গিয়ে এরকম আকাশ, পাশে আরেকদিকে আকাশে নীল আছে, আবার এদিকে গাছের সবুজ আছে, পানি আবার স্বচ্ছ। তো সব মিলা জিনিসটা মাল্টিপল কালার, অনেক বেশি ভেরিয়াস কালার্স এর একটা সমাহার বলা যায় না, অ্যামালগামেশন। তো এটাকে বলা হচ্ছে গিয়ে, এই অবস্থাটাকে বলা হয় ভ্যারাইজেটেড বা চিত্র বিচিত্র, সোজা কথায়। হ্যাঁ, ভ্যারাইজেটেড, চিত্র বিচিত্র, ফুল চিত্র বিচিত্র হতে পারে, ভ্যারাইজেটেড। আচ্ছা, তারপর আসা হচ্ছে কি আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট, ভ্যারাইজেটেডটা, চিত্র বিচিত্রটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, সব জায়গায় ইউজ হয়, বাংলাতেও ইম্পর্টেন্ট, ইংলিশও ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। আর বেন, ভ্যারাইগেশন, ভ্যারাইগেশন এটা নাউনটার অর্থটা কি হবে? সেম হবে, ভ্যারাইটি, চিত্র বিচিত্র হচ্ছে কি তোমার বৈচিত্র্যময়, সোজা কথায়, আচ্ছা, আচ্ছা, ঠিক বা আছে। বিচিত্র, এরকম। আচ্ছা, ভ্যারাইজেশন বা ভ্যারাইজেট, দা ভ্যারাই, যেমন এই জায়গায় বলা যায়, ওকে লেট মি ক্লিয়ারিটি বিট মোর। ভ্যারাইজেটেড লিভস, এই জায়গায় যেমন এক্সাম্পল বলা, ভ্যারাইজেটেড লিভ তার মানে বিভিন্ন কালার যুক্ত পাতা, মানে পাতা। পট্টবাহারে যেরকম হয়। এখন এই ক্ষেত্রে আমি এটাকে এভাবেও বলতে পারি, যেহেতু ভ্যারাইজেটেড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ভ্যারাইজেশন হচ্ছে কিনা নাউন, তার মানে ভ্যারাইজেশন অফ দা লিভ, বা ভ্যারাইজেশন অফ দা লিভস, মানে হচ্ছে গিয়ে ওই একই কথাই আর কি, সেম মিনিং। হুম। আচ্ছা,
ভেনাল, ভেনাল হচ্ছে গিয়ে অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত এমন, অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত এমন ভেনাল। ভেনাল হচ্ছে গিয়ে তোমার, দেখো মিনিং গুলা সবগুলি কিছু কিছু নেগেটিভ বেশি আর কি দেয়, কেমন ক্যাপেবল অফ বিং করাপ্টেড, তার মানে হচ্ছে তার টেন্ডেন্সি বেশি, সে আর কি অসৎ কাজ করতে চায় বেশি, তার একটা টেন্ডেন্সি আছে, ওই একটা প্রফেশনে গেলে তার ভেতরে আর কি অসৎ কাজ করার জন্য টেন্ডেন্সি প্রবণতা চলে আসার সম্ভাবনা বেশি। দ্যাট মিনস এটা একটা ভেনাল প্রফেশন। এই হচ্ছে গিয়ে এই জায়গার মিনিং, এটার ওয়ার্ড ক্যাপেবল অফ বিং করাপ্টেড। হুম, ভেনাল। আচ্ছা, ভেনিয়াল, এই জায়গায় একটা আয় চলে আসলো, দেখো একটা কত, এই জন্য এই শীটটা দেয়া, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে একটা আয় চলে আসছে। ভেনাল অর্থ হচ্ছে কি, যে জিনিসটা হচ্ছে কি আমাদের এই জায়গায় দুর্নীতি করার করাপ্টেড। সম্ভাবনা আছে, কিন্তু ভেনাইল যখন আসবে সেটা হচ্ছে গিয়ে ট্রিভিয়াল, তুচ্ছ আর কি, কিছু কিছু খুব ভুল মানুষের হয় যেগুলো আর কি ক্ষমার চোখে বা ক্ষমার দৃষ্টিতে দেখা যায়। সে কোন একটা সময় আর কি কি করছে যে ছোট করে একটা ভুল করেই ফেলছে, ওকে ফাইন, 1 টাকা বেশি খরচ করে ফেলছে, বেশি না 1 টাকা, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। তো এরকম ব্যাপার যে ভুলটা আর কি ক্ষমার, মানে ক্ষমার যোগ্য এরকম, ভেনিয়াল। আচ্ছা, তো এই জিনিস অনেক এরকম, সে মানুষ মারে না, মানুষ খুন করে নাই, সে হচ্ছে গিয়ে ছোটখাটো কোনো একটা কাজ করছে, ইটস ওকে। ভেনিয়াল হচ্ছে মার্জনীয় বা ক্ষমার, ফাইন। আচ্ছা, এখন ভেরাসিটি, ভেরাসিটি ভেরাসিটি হচ্ছে নাও সত্য, সত্যপরায়ণতা বা সত্যনিষ্ঠা। এর মানে হচ্ছে গিয়া যে কোনো কোনো কিছুর আর কি, যে সে এই জায়গায় শুধু শুধু ঘুরায় রেখেছে, আনউইলিংনেস টু টেল লাইস, তার মানে উইলিংনেস টু টেল ট্রু। হ্যাঁ, তো হ্যাঁ। একই কথা। তো ভেরাসিটি হচ্ছে মানে হচ্ছে যে যে তার সৎ হবার প্রবণতা বেশি, ভেরাসিটি। ভেনালের কিছুটা অপোজিট বলা যায়, কিন্তু ভেনাল একটু ডিফারেন্ট, অপোজিট ডিরেক্টলি না। ভেনাল মানে হচ্ছে গিয়ে সে অসৎ কাজের জন্য সে প্রিপেয়ার্ড, সে সক্ষমতা আছে। কোন একটা পুলিশ অফিসারের কাছে গেছো, আগে থেকে বলে দিছে তোমারে যে এই শালায় কিন্তু ঘুষ খাইবে, আগে থেকে টাকা নিয়ে যাও, তোমার যাতে বলা না লাগে, তার মানে হচ্ছে বাই ডিফল্ট ঘুষ খাওয়ার যোগ্যতা উত্তীর্ণ, তার আর নতুন করে বলার কোনো কিছু নাই এখানে। সে কিন্তু ভেরাসিটি হচ্ছে কি উল্টা সত্য, তার মানে হচ্ছে গিয়ে যে সে আর কি সত্যবাদী হবে বেশি, মিথ্যা কথা কম বলতে পারবে, এরকম ব্যাপার আর কি বোঝায় ভেরাসিটি। আচ্ছা, এটার আর কি অ্যাডজেক্টিভ কি, ভেরাসিয়াস, যথার্থ। এই দেখো মিনিংটা একটু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, ভেরাসিটি মানে হচ্ছে নাউন, আর ভেরাসিয়াস মানে হচ্ছে যথার্থ, মানে হচ্ছে এক্সাক্ট, যেটা দরকার, যেটা করা উচিত ঠিক সেটা যথার্থ, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখন এই জায়গায় কোথাও আর কি কেউ তার সাথে উল্টাপাল্টা, একজন ছেলে আছে ফ্রেন্ড, ওকে ফাইন, তার যে উল্টাপাল্টা আর কি বলতেছে, এই করিস না সেই করিস না, সে জানে সে ঠিক, কিন্তু তার এই জায়গায় নতুন করে বুঝায় যে না আমি ঠিক আছি, এটা একটা অপ্রাসঙ্গিক কাজ। সে কি করলো, চুপ থাকলো, আচ্ছা ঠিক আছে আমার একটা কাজ আছে আমি যাই, এখন বইলা সটকে গেল। তো এই জিনিস হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার আর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। সে ওই এনার্জি লস করলো না, ওরা বুঝে আমার তো লাভ নেই। এই জিনিস হচ্ছে কি এক্সাক্ট ওয়ার্ড বা এক্সাক্ট কাজ। এই এক্সাক্ট কাজটাকে যে সময় যে জায়গায় যে কাজটা করা উচিত, এটাকে হচ্ছে গিয়ে তোমার যথার্থ কাজ বলা হয় বা রাইট অ্যাকশন বলা হয়। রাইট অ্যাকশনটাকে বলা হচ্ছে ভেরাসিয়াস অ্যাকশন, যে জিনিসটা এক্সাক্ট কারেক্ট, সে ঠিক ঠিক কাজটাই করছে, এখান থেকে সরে আস, ব্যাস, এটাই হচ্ছে ভেরাসিয়াস অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই ভেরাসিয়াসটা ইম্পর্টেন্ট, যথার্থ, ফাইন। তারপর আসলো কি, ভার্নাল। ভার্নাল হচ্ছে পার্টেইনিং টু স্প্রিং, পার্টেইনিং টু হচ্ছে গিয়ে স্প্রিং, তার মানে হচ্ছে আমাদের বসন্ত রিলেটেড, বাসন্তী, ফুল, ফল, আবহাওয়া, বাতাস, সবই হচ্ছে বসন্ত রিলেটেড, ভার্নাল। এটা হচ্ছে সিম্পল। ভেটেরান, ভেটেরান, VETRAN, ভেটেরান। ভেটেরান হচ্ছে যুদ্ধপ্রবীণ, তার মানে সে সকল বয়স্ক লোক যারা একসময় যুদ্ধের ময়দানে ছিল, তারা হচ্ছে যুদ্ধ প্রবীণ বা ভেটেরান, সোজা কথায় যে সে অনেক যুদ্ধ করেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গেছে, ব্লা ব্লা ব্লা, এটা হচ্ছে ভেটেরান এরকম। হ্যাঁ, এই ইজি এটা। ভেক্স, ভেক্স এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অনেক সময় আসে। আই ভেক্সড হিম, হি ওয়াজ ভেক্সড অ্যাট মি। আই ভেক্সড হার, শি ওয়াজ ভেক্সড অ্যাট, না উইথ হবে, আর অ্যাট হচ্ছে বিহেভিয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে ভেক্স মানে কি, বিরক্ত করা। আচ্ছা, ভেক্স এর কাছাকাছি আরেকটা আছে পার্টার, কিন্তু এটা সম্পর্কে আমরা একটু পরে যাবো, যাই হোক দরকার নেই। ভেক্স মানে সিম্পলি বিরক্ত করা। আর হচ্ছে ভেক্সের আর একটা কাছাকাছি মিনিং, কিন্তু এটা অনেকটা অতটা ইম্পর্টেন্ট না, না হইলেও চলে। ভেক্স সমুদ্রকে বিক্ষিপ্ত করা, মানে সমুদ্রেরও বিরক্ত করা, সোজা কথা। এই মানুষ আর কি তোমার বর্জ্য নিষ্কাশন করতেছে, পলিউশন দিতেছে, সমুদ্রকে সে বিক্ষিপ্ত করতেছে বারবার শুধু শুধু, তার মানে সমুদ্র সে বিরক্ত করতেছে, তো সেটা হচ্ছে সমুদ্রকে বিক্ষিপ্ত করা।
ভেক্স। আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, সিএফসি বা হচ্ছে গিয়ে এসি কিনতেছি, এটা করতেছি সেটা করতেছি, টেম্পারেচার রাইজ হচ্ছে, এই কারণে সমুদ্রের ভেতরে যে জলোচ্ছ্বাসের প্রবণতা সেটা বাড়তেছে। তার মানে আমরা কি করতেছি, সমুদ্রকে বিরক্ত করতেছি, তার মানে সমুদ্রকে আমরা ভেক্স করতেছি। এটা হচ্ছে গিয়ে আমার এই অর্থ, ভেক্স। ওই একই অর্থ কিন্তু একটু ঘোরায় ইউজ করা, ফিগারেটিভ বা একটু সাহিত্যিক ওয়েতে জিনিসটাকে অ্যাপ্রোচ করা। দ্যাটস ইট। আচ্ছা, তারপর আসে কি আমাদের এই জায়গায়, না না, আপনি ওই যে উইথ এটার কথাটা কি জানি বলেন, প্রিপোজিশনের। আচ্ছা ওইটা আমি এই জায়গায় আনতে চাচ্ছি না, বাট সিম্পলি হচ্ছে যে ভেক্সের পর যদি আর কি নর্মালি দুইটা সেন্টেন্স ধরো, আই ভেক্সড হার, তার মানে কি আমি তাকে বিরক্ত করলাম, সহজ কথা তাই না? আচ্ছা, এটা যদি প্যাসিভ ভয়েস করা হয় তখন অ্যাক্টিভে হচ্ছে গিয়ে তোমার ওই ইটা মিনিংটা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডটা হিডেন ছিল, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে লাগবে। শি ওয়াজ ভেক্সড উইথ মি, যেহেতু আমি পার্সন সুতরাং উইথ হবে। আর যদি হচ্ছে গিয়ে যে মাই বিহেভিয়ার ভেক্সড হার, কথার কথা, একটা ছিল আই ভেক্সড হার আর একটা হচ্ছে মাই বিহেভিয়ার ভেক্সড হার, দুটো কিন্তু মিনিং কি হয়, একটা হচ্ছে আমি করছে আর একটা আমার বিহেভিয়ার করছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, হুম। এখন দ্বিতীয়ত যদি সেকেন্ড সেন্টেন্সটাকে আমি যদি প্যাসিভ করি তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, আই ওয়াজ ভেক্সড, She was. শি ওয়াজ ভেক্সড অ্যাট মাই বিহেভিয়ার। একটা হয়ে যাবে হচ্ছে কি আমার এই জায়গায় অবজেক্টে বুঝেছে, তার মানে হচ্ছে কি তোমার ডিরেক্ট অবজেক্ট যেটাকে বলে। আমরা এটা নিয়ে যখন আর কি আসবো এই সেগমেন্ট তখন আর কি এটা নিয়ে কথা বলবো, বাট বেসিক কথা হচ্ছে ওই ভেক্সের সাথে এই ভেক্সের রিলেটেড একই জিনিস আর কি, ওখান থেকে আর কি রিলেভেন্ট করা যায়। এটা কিন্তু অনেক বেশি আচ্ছা। কমন, এই প্রিপোজিশনের বেসিসে যে ভয়েস চেঞ্জ গুলো করা হয়, ওই ক্ষেত্রে ভেক্সটা ওয়ার্ডটাই কমন। ভার্চুওসো, দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভার্চুওসো। যে হচ্ছে গিয়ে তার নিজস্ব ফিল্ডে খুব ড্যাজলিংলি, খুব ফ্লেমবয়েন্টলি হচ্ছে গিয়ে ভেরি ভেরি হাইলি স্কিল্ড, সে খুবই দক্ষ, খুবই আর কি তোমার জোস, এরকম হচ্ছে ভার্চুয়াস বলা হয়। সামন হু ইজ ড্যাজলিংলি স্কিলড ইন এনি ফিল্ড, এই স্কিলের পর ইন বসে, এই জিনিসটা খেয়াল রাখতে পারো এখান থেকে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মোটামুটি এই পেজ। এই পেজের ভেতর হচ্ছে গিয়ে তোমার এই জায়গাটুকু ইম্পর্টেন্ট, যে ভেনাল মানে হচ্ছে কি, ভেনাল হচ্ছে গিয়ে সে করাপ্টেড, সোজা কথা এরকম বোঝায় ভেনাল। আর ভিনায়াল যদি হয়, আই যদি চলে আসে, তার মানে হচ্ছে ক্ষমার অযোগ্য, সরি ক্ষমার যোগ্য, তুচ্ছ কোনো অপরাধ, তুচ্ছ কোনো পাপ, এরকম ব্যাপার। সে আলতো করে একটু পিঠের উপরে একটু দিছে বা একটু করে খোঁচা দিছে, এটা ইগনোরেন্স, এর কোনো ব্যাপার না, ইটস ওকে, একটু ফান করে বলছে, এগুলো ব্যাপার না, এরকম ব্যাপার ভিনায়াল। আর হচ্ছে ভার্নাল হচ্ছে কি তোমার, ভার্নাল আবার কাছাকাছি আর একটু, এই ভার্নাল মানে কি, ভার্নাল হচ্ছে গিয়ে বাসন্তী বা বসন্ত রিলেটেড যে কোনো কোনো কিছু হচ্ছে গিয়ে ভার্নাল। আচ্ছা, ভেরাসিটি, ভেরাসিটি হচ্ছে গিয়ে সে সৎ হইতে পারে এরকম একটা প্রবণতা বোঝায়, সে তার যে কোনো সত্যনিষ্ঠ বা সৎ থাকার টেন্ডেন্সি, এরকম হচ্ছে ভেরাসিটি। আর এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাডজেক্টিভ যেটা ভেরাসিয়াস, ভেরাসিয়াসের অর্থ মেইনটাও কিন্তু হবে, অর্থাৎ সে সত্যনিষ্ঠ এরকম বোঝাবে। আবার আরেকটা ওয়ার্ড হচ্ছে যথার্থ বা এক্সাক্ট, সে ভালো সব দিক দিয়ে, যথার্থ এক্সাক্ট। অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে গিয়ে তোমার রাইট অ্যাকশন, এটা হচ্ছে ভেরাসিয়াসের অর্থ যথার্থ বা অ্যাপ্রোপ্রিয়েট বোঝায়, সে অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করে সবসময়, সে ভেরাসিয়াস অ্যাক্টিভিটি করে, সোজা কথা সে ভেরাসিয়াস ডিসিশন নেয় সবসময়, এটা। আচ্ছা, এই জায়গায় আরেকটা কি আপশট আছে, ভেইন, ভেইন আমরা জানলাম, ভেইন গ্লোরি আছে আরেকটা, ফাইন। তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে টিরেট। আর থ্রাইভ তো থ্রাইভই, থ্রাইভ হচ্ছে গিয়ে প্রচন্ড বা ব্যাপক। আচ্ছা, ওকে ফাইন। আর ভার্চুওসো এটা নাউন, নাউন নাউনই থাকবে, এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, দক্ষ। আচ্ছা, এই পেজে আর কোনো কিছু রিপিট করতে হবে? না, আপাতত না। ওয়েল, লেটস গেট টু দ্য সেকেন্ড ওয়ান। আর হচ্ছে গিয়ে আরেকটু বেটার অংশে যাই আমরা, এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে দেখো, ভার্চুয়াস আমরা সবার লাস্টে পড়ে আসি, রাইট? হুম, ভার্চুয়াসের ঠিক ক্ষেত্রে আছে। যে কোনো বিষয়ে খুবই যদি দক্ষ হয় ওই ব্যক্তিকে বলা হয় ভার্চুয়াসো। তবে এটা মিউজিকের ক্ষেত্রে সাধারণত ইউজ হয় বেশি, কিন্তু নট নেসেসারিলি তুমি অন্য আরেক জায়গায় ব্যবহার করতে পারবে না এমন কোনো ধরনের ব্যাপার নেই, ইউ ক্যান ইউজ ইট এনিহোয়ার। তবে মিউজিকের ক্ষেত্রে, ভায়োলিনের ক্ষেত্রে, পিয়ানোতের ক্ষেত্রে এরকম সে দক্ষ, এই ক্ষেত্রে ভার্চুওসোটা বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, পাশাপাশি আরেকটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে অ্যাড্রয়েড, চালাক, চালু, লিডার টাইপের অ্যাড্রয়েড, তার মানে সে খুব চটপটে, চটপটে বলা যাবে না, মানে সে খুব দূরদর্শী টাইপের এরকম অ্যাড্রয়েড। এটা হচ্ছে গিয়ে চালাক অর্থে, এরকম অর্থে, ঠিক আছে। লিডার যেরকম হয়, সে দূরদর্শিতা আছে, এরকম অ্যাড্রয়েড বলা হয়। সেটা সেটা এক ধরনের দক্ষ, কিন্তু আসলে আমাদের দেশে আর কি মোস্টলি সবাই আর কি ওই সিনোনিম দেখে গুগল করে করে আর কি শুধুমাত্র করে, তো এক্সপ্লেনেটরি দিকে ওইভাবে যায় না। কিন্তু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলোতে এই জিনিসগুলো আর কি তখন একটু একটু কখনো কখনো ম্যাটার করে।
তো আমরা ওই ইলাবোরেশনটা একটু দেখি, কিন্তু এই দেশে ওই একই অর্থে অনেক সময় ইউজ করা হয়। অর্থাৎ ভার্চুয়াস হচ্ছে অ্যাড্রয়েড তাই এরকম অর্থে, কিন্তু রিয়েলিটিতে একটু ডিফারেন্স আছে থাকে। এটা জিআরই তে কাজে লাগে। কিন্তু আবার এখানে হচ্ছে আমরা আমাদের দেশের কালচারে যে কোনো এক্সামের ক্ষেত্রে এটা নেগলিজিবল। এটা হচ্ছে কি বেনায়াল, মানে এই একটি সিনোনিম ইউজ করাটা বেনায়াল একটা অ্যাকশন। সমস্যা নেই কোনো। তো এটা কিরকম যে ভার্চুয়াস মানে অ্যাড্রয়েড, নো নো ওয়ারিজ, সমস্যা নেই। আচ্ছা, শারীরিকভাবে দক্ষ বা বাচন ভঙ্গিতে দক্ষ, সে হচ্ছে গিয়ে আমি ডাইসে উঠলে ওকে ফাইন, আমি খুবই আর কি নর্মালি খুব ফ্লেক্সিবল ডাইসে কথা বলতে, প্রেজেন্টেশন বা এরকম ইয়ে ক্ষেত্রে এক্সটেম্পোরারি স্পিচে। তো এই জিনিসটাকে, এই কোয়ালিটিকে বলা হয় ডেক্সট্রাস বা ডেফট। ডেক্সট্রাস বা ডেফট, হ্যাঁ, এই কোয়ালিটিকে বলা হয় ডেক্সট্রাস বা ডেফট। আচ্ছা, আর নিজ সেক্টরে হচ্ছে জ্ঞানী দক্ষ, সে হচ্ছে মেভেন, মার্ভিন। এই ইআরআই হচ্ছে রিপ্লেসেবল। মানে অ্যাকচুয়ালি ইংরেজি ওয়ার্ড গুলো তো তোমার আর কি আসছে হচ্ছে কি তোমার উচ্চারণ থেকে বা মানুষের কমন ইউজ থেকে আসে, অনেক প্রাচীনকাল থেকে ইউজ হইতে হইতে তারপর চলে আসে। তো প্রাচীনকালে অনেক কিছু কিছু ওয়ার্ড আছে যেটা ইআরআই, সব না অবশ্য, কিছু কিছু কেসে আর কি ইআরআইটা হচ্ছে কি রিপ্লেসেবল। তো ওইখান থেকে আর কি এই জিনিসটা এরকম হয়ে আসছে যে এই মেভেনটা মার্ভিন হয়ে গেছে। হ্যাঁ, মেভেনচা মাভেন্টা অ্যাকচুয়ালি একই ওয়ার্ড, আলাদা কোনো ওয়ার্ড না। এস, এটা খুবই জানা দক্ষ। আবার দেখো ঠিক একইভাবে একই রিজনে, ফর দ্য সেম রিজন, এই চারটা ওয়ার্ড একই কারণে হচ্ছে গিয়ে তোমার এই সেম অর্থ বহন করে। তার মানে নিজ সেক্টর জ্ঞানী লোক, জ্ঞানী দক্ষ, এটা হচ্ছে কি যে হুইজ, উইজ, হুইজ, হুইজ। তুমি যেভাবে উচ্চারণ করো না কেন, ওই একই অর্থ, একই অর্থে মানুষ ওইভাবে ইউজ করতে করতে আমাদের দেশেও আর কি প্রচলিত। কারওয়ান বাজার আর কাওরান বাজার অ্যাকচুয়াল কোনটা, মানুষের আর কি ধ্বনির পরিবর্তন হয়ে যায়। তো ওই একই ভাবে সেম ম্যানারে হচ্ছে আমার এই জায়গায় হুইজ, 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 এরকম যে কোনো যেটাই বলো না কেন অর্থ সবগুলো ওয়ার্ড এক্সিস্ট করে, অল আর কারেক্ট, এবং হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় যে কোনো একটা উইজ ইউজ করা যায়, এটা মানে দক্ষ। ডেক্সট্রাস ডেভ, সেকেন্ড আর ফোর্থটা তো সেমই। হ্যাঁ সেকেন্ড আর ফোর্থটা বানান। সেম, তার মানে তিনটা আর কি, ওই হুম। যেটাই আছে মুদ্রা কথাই বৃত্তের ভেতরে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই হচ্ছে এস, এটা হচ্ছে কমনলি ইউজ এস হয়। আর বাদ বাকি যে ডেফট, ডেক্সট্রাস, মেভেন, মার্ভিন, অ্যাড্রয়েড, ভার্চুওসো, এই হচ্ছে কয়েকটা ওয়ার্ড কাছাকাছি। আচ্ছা, তারপর যে হচ্ছে আমাদের এই ভেক্স, বিরক্ত করা। হুম একটু আগে যেটা বললাম সেটাই জায়গায় লেখা। ভেক্স সামওয়ান, কাউকে বিরক্ত করা। ভেক্স উইথ, কারো উপর বিরক্ত হওয়া। ভেক্স এট সাবজেক্ট, মানে কোনো বিষয়ের উপর বিরক্ত হওয়া। এই এর আগে একটু আগে যেটা বললাম, যে উদাহরণটা এক্সাম্পলটা দিলাম, সেটাই আই গেস মোর দেন এনাফ এটা বোঝার জন্য, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, ভেক্স সামওয়ান এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে থাকবে, আর ভেক্স উইথ এট এটা হচ্ছে প্যাসিভে চলে আসবে, প্যাসিভ মোডে চলে আসবে সেন্টেন্স। ফাইন। আচ্ছা, আর এই ওয়ার্ডটা ভেক্স, গ্রেভেল, র্যাগ, নার্ক, নেটেল, এই সবগুলো হচ্ছে কি তোমার একই অর্থ ইউজ হয়। ভেক্স, গ্রেভেল, র্যাগ, নার্ক, নেটেল। এই নার্ক নেটেল কাছাকাছি একই টাইপের আর কি, নার্ক নেটেল। আর গ্রেভেল র্যাগ, গ্রেভেল র্যাগ এই দুটো আর কি একটু কাছাকাছি সেম। আর তারপর হচ্ছে ভেক্স, ভেক্সটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। ভেক্স, ভেক্স, গ্রেভেল, গ্রেভেল র্যাগ, গ্রেভেল র্যাগ, আর এ জি, র্যাগদা, মানে র্যাগদা যেটা ভার্সিটিতে, এটা হচ্ছে ওই ওই টাইপের, ওই হিন্দে হচ্ছে এটা হচ্ছে ওই র্যাগ শব্দের অ্যাকচুয়াল সোর্স হচ্ছে এখান থেকে, অর্থাৎ বিরক্ত করা, সোজা কথায় স্টুপিডের মতো হুম। কাজ করা। র্যাগ, র্যাগদা, এই র্যাগের সাথে আবার গ্রেভেল, GRAVEL, গ্রেভেল, গ্রেভেলটা হচ্ছে রিলেভেন্ট এই জায়গায়। র্যাগ, গ্রেভেল হচ্ছে নেটেল, নার্ক। নেটেল, NETTLE, নেটেল লাস্টেরটা, নার্ক, NARK, নার্ক। ফাইন। আচ্ছা, এই হচ্ছে নেটেল এই জায়গাটুকু। এই হচ্ছে ভ্যাক্সিন একে অঙ্ক। তো আরেকটা হচ্ছে তোমার, এটা তুমি জানো হয়তো বা শব্দটা, সেটা হচ্ছে গিয়ে এখানে লেখা নেই বাট বলে রাখি, পার্টার্ব, PRTURB, পার্টার্ব আছে না, জানো? বুঝি নাই, কি কি বানান? পার্টার্ব, PER, পার, হুম। টার্ব, TURB, পার্টার্ব। না, এটা আমি জানি না, এর আগে আচ্ছা, শুনি নাই। নাই। আচ্ছা, আপাতত থাকতে সমস্যা, যখন আসবে তখন দেখবো নি। আচ্ছা, হুম কোনো কিছু বাসন্তী, ভার্নাল, নতুন, ফ্রেশ এই অর্থে ইউজ হয়। এই ভার্নাল এই জায়গাটাকে এটা আমি এক্সট্রা আর কি নোট করছিলাম, সেটা হচ্ছে কোনো কিছু বাসন্তী, ফাইন, যে কোনো কিছু বসন্তী ফুল, বাসন্তী, যে কোনো কোনো কিছু হচ্ছে ভার্নাল হয়। কিন্তু যে কোনো কোনো কিছু ফ্রেশ বা নিউ বা নতুন, এই জিনিসটা বোঝাতে হচ্ছে ভার্নাল শব্দটা ইউজ হতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা মিনিং। খমর, অযোগ্য রকমের বাজে কাজ।
ক্ষমার অযোগ্য রকমের বাজে কাজ। এটা হচ্ছে আমাদের এই এগ্রি ভেনিয়ালের অপোজিট। হ্যাঁ, রাইট, ভিনাইলের অপোজিট। ভিনাইল হচ্ছে কি আমাদের কি, যেটা তুচ্ছ। আর এগ্রেজিয়াস, এগ্রেজিয়াস হচ্ছে কি এটাও অনেক ইম্পর্টেন্ট। এগ্রেজিয়াস হচ্ছে কি ক্ষমার অযোগ্য রকমের কাজ, মানে মানুষ মেরে ফেলাইছে, এখানে ক্ষমার আবার কি আছে? ক্ষমার কোনো কিছু নেই, কোনো স্পেস নেই, জিরো টলারেন্স। এটা হচ্ছে এগ্রেজিয়াস। কিন্তু এই জায়গায় হচ্ছে গিয়ে আলতো করে একটু আর কি টোকা দিচ্ছে, একটা খোঁচা দিচ্ছে, ভেনাইল। এটা এই দুটো হচ্ছে একটা অ্যান্টোনিম। আচ্ছা, এই সাইডে আসি আমরা। ভেরাসিটি অ্যান্ড মেন্ডাসিটি। ফাইন। ভেরাসিটি কি? ভেরাসিটি একটু আগে আমরা পড়ে আসলাম, সত্য হবার প্রবণতা। ভেরাসিটি এটা একটা টেন্ডেন্সি বোঝায়, সে সৎ হতে পারে, সৎ হওয়ার তার মধ্যে সম্ভাবনা আছে, প্রবণতা আছে। এই নাউনটাকে বলা হয়, এই গুণটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে এটা অবশ্যই, তাই না? ভেরাসিটি হ্যাঁ, হ্যাঁ। মানে এখন তাই যদি হয়, এটা হচ্ছে সত্য হওয়ার প্রবণতা। ঠিক উল্টাটা, ও মুখটা খুললে আল্লাহ দিলে হচ্ছে গিয়ে সম্ভাবনা অনেক বিষয়ে একটা কথাটা মিশা কথা। এই টেন্ডেন্সি হচ্ছে গিয়ে আমাদের মেন্ডাসিটি, ফ্যান্টাসি। এটা অপোজিট। এর মানে হচ্ছে কি এর মধ্যে ঝামেলা আছে, এই 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 মানে তা আমি বলছি মানে মিথ্যা হইতে পারে, এরকম ব্যাপারে মেন্ডাসিটি। ভেরাসিটি মেন্ডাসিটি অপোজিট। আচ্ছা, ভেরাসিয়াস হচ্ছে সত্যনিষ্ঠ। তার মানে অ্যাডজেক্টিভটা হচ্ছে ভেরাসিয়াস, যথার্থ যেমন সত্য, আবার সত্যনিষ্ঠ ভেরাসিয়াস, এটাও আর একটা অর্থ। এটা দুইটাই কমনলি ইউজড এবং দুইটাই ইম্পর্টেন্ট। ভেরাসিয়াস অর্থ সত্যনিষ্ঠ। আচ্ছা, আরেকটা আছে, এটা হচ্ছে যে এটা জেনে রাখো, ভেরাসিয়াস স্পেলিং এ VER, ভেরাসিয়াস না? হুম। হুম। এই এর পরিবর্তে যদি কখনো ও হয়, ভোরাসিয়াস। হুম। এর পরিবর্তে ভোরা, VORA, ভোরাসিয়াস। হুম। এই ভোরাসিয়াস মানে হচ্ছে কি তোমার অনেকদিন ক্ষুধার্ত থাকার ফলে, থাকার পর কেউ যদি খাবার পায় তখন যে সেভাবে খায়, সেটাকে বলা হয় ভোরাসিয়াস। অর্থাৎ হচ্ছে গিয়ে মানে যাচ্ছে তাই ভাবে খাওয়া, বা একদম পেট ভরে খাওয়া, এটাকে বলা হয় ভোরাসিয়াস। গোগ্রাসে গিলা, হ্যাঁ, গোগ্রাসে গিলা। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আর কি। ওই ভোরাসিয়াস হচ্ছে ওটা, ER এর ডিফারেন্স। আচ্ছা, তো ঘুষ দিয়ে বসে আনা যায়, বা হচ্ছে গিয়ে ভেন আল, এটা হচ্ছে গিয়ে এই জায়গায় এক্সাম্পল দেয়া। আর হচ্ছে তুচ্ছ অপরাধ হচ্ছে ভিনায়াল, এটা বলার কিছু নেই, বলে আসলাম। এই জায়গায় আরেকটা আছে, দেখো, বিবিধ কোনো কিছু, বিবিধ বিবিধ কিছু, তার মানে কোন একটা বন আছে, বনের ভেতর বিচিত্র প্রাণী থাকে না, বিভিন্ন ধরনের প্রাণী থাকে, এই আমরা জীববৈচিত্র্য যেটাকে বলে বায়োডাইভার্সিটি, ওটাকে বলে মাল্টিফেরিয়াস। হ্যাঁ। ডাইভার্সিটি মানে মাল্টিফেরিয়াস, অর্থাৎ বিভিন্ন কোনো কিছু, বিভিন্ন ধরনের কোনো কিছু থাকা, এটা হচ্ছে গিয়ে ব্যাপার, বিভিন্ন টাইপের কোনো কিছু থাকা। কিন্তু ভ্যারাইজেটেড কি? ভ্যারাইজেটেড হচ্ছে বিভিন্ন রকমের রং থাকা, কালারফুল থাকা, কালার সাথে রিলেটেড। তার মানে হচ্ছে যে মাল্টিফেরিয়াস কালারটাই হচ্ছে ভ্যারাইজেটেড। ব্যাপারটা ক্লিয়ার? বুঝছি। মাল্টিফেরিয়াস মানে বিবিধ জিনিস, আর ভ্যারাইজেটেড স্পেসিফিক টাইপ, এটা শুধু কালারের বিভিন্ন, এটা হচ্ছে বোঝায়। আচ্ছা, হঠাৎ প্রচন্ড উন্নতি, যেটা আমরা পড়ে আসলাম, থ্রাইভ। ফাইভ, ওকে ফাইন। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কি তোমার, ওয়েট, হোল্ড অন। দীর্ঘমেয়াদী উন্নতি, অর্থাৎ লম্বা পদক্ষেপ বলা হয়। ঠিক আছে, লম্বা পদক্ষেপ বা বড় বড় ফুট স্টেপ, এটাকে বলা হচ্ছে কি তোমার স্ট্রাইড। এই বড় ফুট স্টেপ যেহেতু বলা যায়, সেহেতু হচ্ছে কি আমাদের এই বড় ফুট স্টেপটাকে বড় উন্নতি হিসেবে অনেক সময় ইউজ করা যায়। এটাকে বলা হচ্ছে কি তোমার ওই স্ট্রাইড। ঠিক আছে। আচ্ছা, কোন ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাইড আর থ্রাইভ। 10 মিনিট হয়ে যাবে, সমস্যা নেই। ছাড়িয়ে যাওয়া, ট্রান্সেন্ড, কাকে অতিক্রম করে গেছে, ছাড়িয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে ট্রান্সেন্ড। সে তার হচ্ছে লিমিটের বাইরে আর কি অসম্ভব সুন্দর উন্নতি করছে, ট্রান্সেন্ডেড। এটা হচ্ছে ছাড়ায় যাওয়া, এটা খুবই সুন্দর ওয়ার্ড। আচ্ছা, থ্রাইভ, টিরেট, ট্রান্সেন্ড, আনরিকুয়েটেড, এটা জাস্ট লেখা। জ্বালাময়ী বক্তৃতা, টিরেট। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ফার্স্ট পেজ গেল। ফাইন। নেক্সট ওয়ান, এটা হচ্ছে আমাদের আরেকটাই ভার্চুওসিটি, ফেমাস ভার্চুওসিটির নাউনটা চলে আসছে জায়গায়, ভিভ্যাসিটি। ভিভ্যাসিটি, ভিভ্যাসিটি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রাণোচ্ছলতা, কোন একটা মেয়ে আর কি আছে, সে খুব বা ফ্লেম বয়, যে কোনো কাজ খুব তৎপর ভাবে করতেছে, একদিকে রান্না করতেছে, আবার হাসি খুশি, আবার অন্য আরেক কাজ করতেছে, পড়তেছে, এই সেই ব্লা ব্লা ব্লা, এই টাইপের মুডটাকে বলা হয়তো প্রাণোচ্ছল, প্রাণবন্ত। এই অ্যাডজেক্টিভ হচ্ছে ভিভাসিয়াস। ভিভাসিয়াস, ভিভাসিয়াস হচ্ছে প্রাণবন্ত। এই যে এই জায়গায় এক্সাম্পলটা দেখো, কোইনসাইড করলো এখানে। ভিভাসিয়াস, এই ভিভাসিয়াস গার্ল, আর এটার হচ্ছে কি তোমার অ্যাডভার্ব হচ্ছে ভিভাসিয়াসলি। ভিভাসটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা জানার দরকার নেই, সমস্যা নেই, ভিভাসটা বাদ।
এটা ওইভাবে ইউজও হয় না। তবে ভিভাসিয়াসলি হ্যাঁ এটা ইউজ হয়, তবে ভিভাসিয়াস আর ভিভাসিটি এটা ইম্পর্টেন্ট, মোস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভটা ইম্পর্টেন্ট। প্রাণবন্ত মানে কি ভিভাসিয়াস, প্রাণবন্ত ভিভাসিয়াস, প্রাণবন্ত ভিভাসিয়াস, প্রাণবন্ত ভিভাসিয়াস, এটা হচ্ছে কি আমাদের এখানে অ্যাডজেক্টিভ এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভিভাসিয়াস। ওকে, তারপর হচ্ছে ভোকেশন। ভোকেশন হচ্ছে কি ভোকেশন, এটা বলার কোনো কিছু নেই, প্রবৃত্তি বা হচ্ছে গিয়ে জীবিকা ভিত্তিক এরকম কোন একটা প্রফেশন সাবজেক্ট, এটাকে বলা হয় ভোকেশনাল। ফাইন। বরাত চুয়ারি, বলার চরে এটা অ্যাডজেক্টিভ মোটামুটি ইম্পর্টেন্ট। আহ আচ্ছা, ভরাফসস হচ্ছে গিয়ে যে যে কোনো কোনো হচ্ছে গিয়ে ইন্দ্রিয়ের কাছে ভালো লাগে বা মনের কাছে ভালো লাগে এমন কোন একটা কিছুকে বলা হচ্ছে গিয়ে ভলাপচুয়ারি, এই টাইপের অর্থ। আচ্ছা, ভরাসিয়াস। ভরাসিয়াস অর্থ হচ্ছে গিয়ে আমাদের এই যে যেটা একটু আগে বলে আসলাম, রাক্ষসী, চাক্ষুষে। গোগ্রাসে বলে, এর আগেরটা দেখে নিও। আচ্ছা, ভালপাইন। ভালপাইন হচ্ছে কি আমাদের এটা ফক্স ভিক্সেন, এটার একটু কথা আছে। ফক্স হচ্ছে গিয়ে আমাদের নর্মাল শিয়াল, এটা মেল জেন্ডার। এটার ফিমেল জেন্ডার বা ফেমিনিন জেন্ডার হচ্ছে গিয়ে ভিক্সেন, VIXEN, ভিক্সেন। তো ওই ভিক্সেন থেকে হচ্ছে গিয়ে এটা চলে আসে যে ভালপাইন, শৃগাল সম্পন্থিত বা ধূর্ত। তো এটা হচ্ছে গিয়ে এইভাবে আর কি করছে ভালপাইন। ভালপাইন হচ্ছে গিয়ে ভিক্সেন থেকে আসছে হচ্ছে গিয়ে ভালপাইন। ভালপাইন মানে হচ্ছে গিয়ে চালাক, টাউট বাটপার টাইপের আর কি বুদ্ধি আছে, এগুলো হচ্ছে ভালপাইন। ভালপাইন, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ভালপাইন। আর এটাও ইম্পর্টেন্ট চালাক হিসেবে। আচ্ছা, চালাক চালাক চালাক। আর এটার সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, দেখি এবার পরে লেখা আছে কিনা। শার্লাটন আছে, আরো আছে, কোন আছে, আচ্ছা হোয়াটএভার। আচ্ছা, ওয়েন। ওয়েন হচ্ছে গিয়ে অসুস্থ, ক্লান্ত, মনমরা। তারপর হচ্ছে গিয়ে ওয়েন, ওয়েন হচ্ছে বিকাম পেল এন্ড সিকলি, এরকম। এটা হচ্ছে দেখে এ ওয়েন স্মাইল, তার মানে হচ্ছে মরমরা একটা হাসি দিল, এই হাসি না দিলেও চলতে, দ্যাটস ইট। এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েন। ডিম অর ফেবল বা দুর্বল যেটা, এটাকে বলা যায় ওয়েন মানে হচ্ছে গিয়ে সিম্পলি অ্যাডজেক্টিভ। এটা ইম্পর্টেন্ট, ওয়েন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, ওয়েন অ্যাডজেক্টিভ। এবং অসুস্থ, দুর্বল, এটাকে অসুস্থ, ক্লান্ত, মনমরা, মনমরা একটা জিনিস, ওই হচ্ছে ওটাকে বলা হয় ওয়েন, WAN। আর এখানে ওয়েন এর সাথে যদি ই যুক্ত হয়, WANE, লাস্টে যদি একটা ই যুক্ত হয়, ওয়েন, সেম উচ্চারণ, সেম ওয়েন, WANE। তো এক্ষেত্রে সেটাকে বলা হয় কোনো কিছু কমতেছে এরকম, এরকম একটা মানে একটা সিচুয়েশন বোঝায়। ঠিক আছে, ওয়েন মানে হচ্ছে কমতেছে বা হ্রাসমান, WANA, ওয়েন মানে হচ্ছে হ্রাসমান, এরকম একটা সিচুয়েশন বোঝায়। আচ্ছা, আমাদের জিডিপি হ্রাস পাচ্ছে, তার মানে ওয়েন, অন ওয়েন বা অন দা ওয়েন, এটাকে বলা হচ্ছে কি হ্রাস পাওয়া। ওয়েন, WANE, এটা হচ্ছে কি হ্রাস পাওয়া, ওয়েন, WANE, হ্রাস পাওয়া। এটা হচ্ছে হ্রাস পাচ্ছে বা কমছে এমন একটা সিচুয়েশন বোঝায়। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের ওয়ারমঙ্গার, যুদ্ধবাজ ব্যক্তি। হ্যাঁ, কিছু হইলে আর কি যুদ্ধ করতে পছন্দ করে, টেন্ডেন্সি। সে আর কি কিছু কিছু মানুষ থাকে না লাইফে, যে তারা আর কি সবসময় আর কি ঝগড়াবাজ, সোজা কথায় ফাসেক যাদেরকে বলা হয়। তো এই টাইপের বাস হচ্ছে কি মানুষটা ওয়ারমঙ্গার, যুদ্ধবাজ ব্যক্তি, বেয়াদব, এগুলা এদেরকে লাইফে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ওয়ারেন্ট। লাইফে তারা শান্তি কি তারা তারা বোঝে না, এই জন্য আর কি তারা নিজেরাও শান্তিতে থাকেন না, একজন শান্তিতে থাকতে দিতে পছন্দ না। এই জন্য এই ওয়ারমঙ্গার টাইপের পার্সনদেরকে আমাদেরকে অ্যাভয়েড করে চলা ফরজে আইন। আচ্ছা, তারপর হচ্ছে কি ওয়ারেন্ট। ওয়ারেন্ট হচ্ছে ন্যায্যতা বা বৈধতা। এটা বলা বাহুল্য, যে কোনো কোনো কিছুর ভ্যালিডিটি আছে, ভ্যালিড, এটা করাটা বৈধ, তার মানে এটার ওয়ারেন্ট আছে। ঠিক আছে, এটার ভার্ব যা, ইট ইজ ওয়ারেন্টেড বলা যায়, এটা বৈধ, ঠিক আছে, ইউ ক্যান ডু ইট, ইট ইজ অ্যালাউড। ঠিক আছে, অ্যালাউডটাই হচ্ছে আর একটু ফর্মাল ওয়ার্ড, হচ্ছে ওয়ারেন্ট, এটা ইম্পর্টেন্ট বলা যায়, এটা ভার্ব হিসেবে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়, মানে ওয়ারেন্টেড বলতে হবে তখন, দ্যাটস ইট। উইস্প, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে জানতে পারো চুলের ছোট কুণ্ডলি বা ছোট আটি, মানে এটা আর কি, মানে বলার কোনো কিছু নাই, নর্মাল আর কি চুলের, চুল আঁচড়ানোর পরে চিরুনি থেকে যেটা আর কি আসে হয় একটু ছোট গুচ্ছ, সেটা মালাও হতে পারে, চুল হতে পারে, যে কোনো কোনো কিছু হতে পারে, এটা ওয়াস্প বলা হয়। কিন্তু এই জিনিসটা হচ্ছে একটা ওয়েস্ট, মানে একটু নেগেটিভ মিনিং আর কি, ভালো কোনো কিছু না, এটা হচ্ছে কি ব্যাপার ওয়েস্প। ঠিক আছে, ওয়েস্প। উইদার, এটা ইম্পর্টেন্ট, উইদারিং, উইদারিং হাইটস, এমিলি ব্রন্ট। আচ্ছা, উইদার হচ্ছে গিয়ে শুকিয়ে যাওয়া বা কোনো কিছু বিবর্ণ হয়ে যাচ্ছে এমন একটা বোঝায় উইদার, ভার্ব, এটা ইম্পর্টেন্ট। উইদার হচ্ছে আরেকটা আছে পেইল হয়ে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া। হ্যাঁ, উইথ হোল্ড, পেছনে টেকে রাখা, আটকে রাখা, এটা খুবই কমন ওয়ার্ড, এতটা খুব বেশি একটা ফ্যাসিনেটিং কোনো কিছু না।
আচ্ছা, ও ও হচ্ছে গিয়ে এটা খুবই খুবই ভার্সেটাইল একটা ওয়ার্ড। ও মানে হচ্ছে কি এটার ফার্স্ট অফ অল মিনিং হচ্ছে যে মেক অ্যামোরাস অ্যাডভান্সেস টুয়ার্ডস, তার মানে হচ্ছে প্রণয় ভিক্ষা করা। এটা শুধু মানে মিনিং এর সাথে সরাসরি দেয়া আছে যে মানে হচ্ছে গিয়ে যে কারো পটানোর চেষ্টা করা, খাস বাংলায় সোজা কথা এটা। আর আরেকটা হচ্ছে অর্থ হচ্ছে কি যেটা সমর্থন লাভের চেষ্টা করে, যে নির্বাচনের সময় করা হয়, হচ্ছে সাপোর্ট লাভের চেষ্টা করা। ঝগড়া করতেছে দুইজন ফ্রেন্ড, একজন ফ্রেন্ড অ্যাকচুয়ালি ভুল, ও চাইতেছে আর কি ভূত চাপে পড়ে যেতেছে, ও তখন চাপে হচ্ছে অন্য একজন বন্ধু দোস্ত আমরা সাপোর্ট দেয়, এটা হচ্ছে ও চাইতেছে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে সাপোর্ট দেয়, এটা হচ্ছে উড। ও এবং এটার ভার্ব হিসেবে এটা ফার্স্টলি ইউজড হয় হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মুভিতে দেখবা, সিরিজ দেখবা, ও শব্দটা অনেক বেশি ইউজ হয়। এটা মূলত প্রণয় অর্থে একটা অনেক বেশি ইউজ হয় বাস, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেজর ইউজ বা মিনিং। আচ্ছা, কিংবা হচ্ছে কি তোমার ইমপ্রেস করা, কিংবা হচ্ছে কি বলা যায় হচ্ছে কাউকে আহ বশ মানানো বা কাউকে সাপোর্ট লাভ করা, সবাই মোটামুটি কাছাকাছি টাইপের মিনিং ধারণ করে সে। জেনোফোবিয়া, ওয়েল এটা খুব ইম্পর্টেন্ট। জেনোফোবিয়া হচ্ছে যে বাইরের মানুষদেরকে পছন্দ না করে না, এরকম একটা ব্যাপার। বাইরের মানুষ আর কি গেলে আর কি, আমেরিকায় থাকলে কেউ কেউ অনেক হোয়াইট আমেরিকান যারা আছে তার কেউ কেউ আর কি তোমার বাইরের ইন্ডিয়ান বা ব্ল্যাক দেখলে আর কি তারা আর কি পছন্দ করে না, দেখবা যে বাসে ট্রেনে ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে, গো ব্যাক টু ইয়ার কান্ট্রি, দ্যাটস এ ভেরি ভেরি কমনলি ইউজড ফ্রেজ বাই দেম। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার যে জেনোফোবিয়া, তারা আর কি বাইরের মানুষকে পছন্দ করে না, এরকম ব্যাপার। এই হচ্ছে জেনোফোবিয়া। আচ্ছা, এটার কোনো এক্সট্রা ওয়ার্ড আর কি এক্সট্রা পেপার আর কি দেইনি। আচ্ছা, সমস্যা নেই। তো এই গেল। আর ফার্স্ট লেভেল যেটা, এক দুই, যেটা আর কি হুম, আচ্ছা, এই মোটামুটি আছে। মাঝখানে মনে হয় একটা পেজ বাদ পড়তে পারে, এটা দেখতে হবে। আচ্ছা, 2 পেজ দিচ্ছে না, এটার অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন আমি লিখিনি, এই জন্য এখানে দেয়া নেই। সমস্যা নেই, মানে মোটামুটি ভোকেব পার্টটা শেষ, ঠিক আছে? এখন মিটিং একটু অফ করো, 3 মিনিট পর আমি আবার আর কি করবো আর কি গ্রামার পার্টের জন্য হালকা, হ্যাঁ? ওকে। আচ্ছা, আপনার লেখা একটা পেজ তো মনে হয় বাদ পড়লো। না, এটার জন্য আমি কোনো পেজ লিখিনি, মানে এখানে যাও এই নর্মাল আর কি তাই লেখা আর কি, আলাদা কোনো পেজ আমি এখানে অ্যাড করিনি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, লাগলে আমি লিখে এক্সট্রা দিব না, সমস্যা নেই।